তোমার সেই জমিদারের লোকটি কোথায়? তাই তো, সে তো এখানেই বসেছিল, গেল কোথায়? সত্যি তো, এক লহমায় কি বাতাসে মিলিয়ে গেল? আরে কোথায় আর যাবে, এই আশেপাশে আছে কোথা, ও দুগ্গা দুগ্গা করে চলে আসবে ঘর ঠিকই। তাহলে হরনাথ, হ্যাঁ বলুন। বাবা জিনিসপত্রগুলো ভাড়ারে তুলে দিয়ে অন্নপূর্ণাকে বলো মায়ের ভোগে ফল মিষ্টি দিতে অতিথিদের আহারের ব্যবস্থা করতে। ঠিক আছে, ঠিক আছে। সেই ভালো, চলো ভাইয়া, আমিও তোমার সঙ্গে গিয়ে আহারের বন্দোবস্ত করি। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। ভায়া, চলে যেও না জানো, মায়ের দুয়ারে যখন এসেই পড়েছ প্রসাদ পেয়ে যেও। ও চক্রবর্তী মশাই, মায়ের প্রসাদ গ্রহণ করে তবে যাবেন। আরে সে আর বলতে, মায়ের টানেই এসেই যখন পড়েছি তখন মায়ের প্রসাদ পেয়েও যাব আর নিয়েও যাব। দুগ্গা 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 দুগ্গা, বেশ 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 বেশ, তাই নয় হবে। তাহলে আমি এই ভট্টাচার্য মশাই, আমি এই দোরগোড়াতেই বসি। হ্যাঁ 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 হ্যাঁ, সেই ভালো। সন্ন্যাসীরা ঘুম থেকে উঠলে একটু গল্প গুজব করতে পারবে। তুমি বসো, আমি মায়ের ভোগটা নিবেদন করে আসি। ও হরনাথ, হ্যাঁ বলুন ঠাকুর। ভোগ রান্না তো হয়ে গেছে, অতিথিদের আহারের বন্দোবস্ত করো, ওদের ঘুম থেকে ওঠাও। তার আগে আমায় পয়সা দিন, একটা কলসি কিনে আনি, খাবার জলের কলসিটা তো ভেঙে গেছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, এই নাও, তাড়াতাড়ি নিয়ে এসো। এসো ভায়া, আমরা সন্ন্যাসীদের ঘুম থেকে তুলি। এসো এসো। দুগ্গা দুগ্গা দুগ্গা, চলো চলো চলো, দুগ্গা দুগ্গা দুগ্গা। এ কি ভায়া, ঘর তো ফাঁকা, সন্ন্যাসীরা গেল কোথায়? তা তো জানি না, দুগ্গা দুগ্গা করে আমি তো ঠাই এই দোরগোড়াতেই বসে আছি, কাউকে তো বেরোতে দেখিনি দুগ্গা দুগ্গা আরে করে। আরে, এ ঘরে তো একটাই দরজা, গেলই বা কি করে? তাই তো তাই। এই তো একটু আগে আমি নিজের চোখে সন্ন্যাসীদের ঘুমন্ত অবস্থায় দেখে গেলাম। আমিও তো তাই দেখে গেলাম চক্রবর্তী মশাই। দুগ্গা 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 কি হলো বলুন তো ভট্টাচার্য মশাই? দুগ্গা দুগ্গা। ঠিক বুঝতে পারছি না, আমি কি জেগে স্বপ্ন দেখলাম নাকি? মা, মা, এ কি প্রহেলিকা মা? মা গো, এ তোর কি পরীক্ষা? হঠাৎ যেমন বিপদ দিস, হঠাৎ তেমন বিপদ থেকে উদ্ধার করিস। দুগ্গা 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 দুগ্গা। এসো ভাইয়া, আমরা এখানেই বসি, ভোগের ব্যবস্থা হলে মন্দিরে যাব। তার চেয়ে আমি বলি কি ভট্টাচার্য মশাই, আপনার মেয়ে তো এখনো ফেরেনি, তা তাকে বাদ দিয়ে আমরা ভোগ নেবো। তার চেয়ে চলুন না, তাকে গিয়ে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক কথাই বলেছ, কিন্তু আমার মেয়ে। চলুন চলুন, ও ততক্ষণ কলসিটা নিয়ে আসুক, আমরা এই ফাঁকে ঘুরে আসি। বেশ, চলুন তো দেখি। চলুন চলুন, দুগ্গা 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 দুগ্গা। তোমার ঠিক মনে আছে এই দিঘিটাই তো? দুগ্গা দুগ্গা, কি বলছেন ভট্টাচার্য মশাই? আমি তো এই পথ দিয়ে যাচ্ছিলাম। আরে ওই মাঠের মধ্যে তো ওই একটি দিঘি ভট্টাচার্য মশাই। তা কোথায় দেখেছিলে তাকে? এই দুগ্গা দুগ্গা করে এই জল থেকে উঠে এসে ওই বট গাছতলাতে বসে মা শাখা পড়লেন। তুমি নিজে হাতে তাকে শাখা পরিয়েছো? অবশ্যই, এই তো দেখো না, ঠিক এইরকম আর এক জোড়া। হ্যাঁ, মা আমার নিজে পছন্দ করে নিলে গো, মা নিজে পছন্দ করে নিলে। মা গো, তুই কোথায় মা? দুগ্গা 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 দুগ্গা, সত্যিই তো, কোথায় গেল? সন্ধে হয়ে আসছে, সূর্য ডোবার সময় হলো, মেয়ে মানুষ কাছে পিঠে কাউকে তো দেখতে পাচ্ছি না, চারিদিকে মদার ঘনিয়ে আসবে এখনই। গেল কোথায়? হ্যাঁ মা গো, তুই কোথায় লুকালি মা? আমার মেয়ের পরিচয় দিয়ে তুই শাখা পড়লি, অথচ আমায় দেখা দিবি না। মা গো। কি হলো? হ্যাঁ,
ভট্টাচার্য মশাই এসব কি বলছেন? হ্যাঁ, কি বলছেন? তবে কি ও সত্যি কোনো মেয়ে নেই? তাহলে তাহলে আজ আমি কাকে শাখা পড়ালাম? এখন দেখা কাকে দে, শাখা মা। পড়ালাম? তাহলে আমিও কি পেয়ে পেলুম নে? তোরেও একবার ধরতে দেখা পারলুম দে, নে? মা। মা, তোকে আমি চিনতে পারিনি মা, একবার দেখা দে মা, আমি তোকে শাখা পড়িয়েছি। ভট্টাচার্য মশাইয়ের কাছে একবার আমার কথা সত্যি কর মা। দেখা দে, মা। মা গো, মা। ওই তো, দেখা দে, মা। ওই তো, ওই তো, ভট্টাচার্য মশাই, ভট্টাচার্য মশাই, দেখুন দেখুন, ওই দিঘির চলে দেখুন, কই 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 ওই যে ওই যে, ওই তো। ওই তো দিঘির কালো জল ভেদ করে আস্তে আস্তে শাখা পড়া দুখানি হাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো ওই তো আমার মা। কি দেখি ভট্টাচার্য মশাই, এ কি লীলা! জয় মা মহামায়া, জয় মা মহামায়া। সেই শাখা দেখেছেন, দেখেছেন কেমন লাল টুকটুকে নুনের মতো শাখা পড়া হাত? ওই তো, ওই তো আমার মা, দুর্গা দুর্গা। জয় মা। प्रसीद मातर जगत अखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं त्वमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महेश्वरूपेण यतः स्थितासि अपाङ्ग स्वरूपस्थितया त्वैतत् अप्यय्यते कृतस्ब्रह्मलङ्घवीर्ये त्वां वैष्णवी शक्त्यनन्तवीर्या विश्वस्योगी আমরা শুনলাম অসাধারণ